গ্রিন কিচেনে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ বানাবো ঝিকিমিকি পিঠা। ঈদ স্পেশাল পিঠার মধ্যে ঝিকিমিকি পিঠাও খুবই জনপ্রিয়, কম খরচ, তাছাড়া বানানো খুবই সহজ। তাহলে জানতে হলে রেসিপিটি এক্ষুনি দেখে নিন। এখানে 250 গ্রাম চাল নিয়েছি। এটা নরমাল আতপ চাল, আপনারা আপনাদের প্রয়োজন মতো চাল নিয়ে নিতে পারেন। তবে ব্যাটার তৈরিতে 250 গ্রাম চালের পরিমাপে কতটা পানি লাগবে আর কনসিস্টেন্সি কেমন হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চালটাকে কয়েকবার পানি পরিবর্তন করে করে ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর 6 থেকে 7 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 6-7 ঘন্টা পর। ভিজিয়ে রাখার কারণে চাল একেবারে নরম হয়ে যাবে। পানি ঝরিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। আর ব্যাটার তৈরির জন্য পানি দিব হাফ কাপ। যেই কাপ দিয়ে চাল মেপেছি সেই কাপ দিয়ে হাফ কাপ পানি দিয়ে দিব। তবে চালের পরিমাণ কম বেশি হলে পানিও কম বেশি লাগতে পারে। ব্লেন্ড করে নিয়েছি। এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, উপর থেকে ছাড়লে ছাড়া ছাড়া পড়বে না, তারের মতো পড়বে এবং নিচে পড়ার পর সাথে সাথেই মিশে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিব আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। খুবই স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি কালারফুল পিঠা বানাবো, তাই ব্যাটারে 2-3 রকমের কালার মিক্স করে নেব। আপনারা চাইলে কালার মিক্স না করেও পিঠাটা বানাতে পারেন। 3টা বাটিতে ব্যাটার নিয়ে 3 রকমের কালার মিক্স করে নেব আর কয়েকটা পিঠা সাদা কালার করে বানাবো। কালার মিক্স করা হয়ে গেছে। এবার পিঠা বানানোর পালা। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে অয়েল ব্রাশ করে নিব। ফ্রাই প্যান হালকা গরম হয়ে এলেই পিঠা দিয়ে দিব আর ব্যাটারটা নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে তারপর পিঠা দিতে হবে। এবার পিঠা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়ে দিচ্ছি। হাত নাড়িয়ে এভাবে ঘুরে ঘুরে দিয়ে দিতে হবে আর চুলার আঁচ থাকবে একেবারেই কম। পিঠা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। এক পিঠ হয়ে গেলে উল্টে দিব। এভাবে 2 পিঠ হয়ে গেলে তুলে ভাঁজ দিয়ে নিতে হবে। এভাবে 4 পাশ থেকে ভাঁজ দিয়ে হোল্ড করে নিতে হবে। বিভিন্নভাবে পিঠাটা ভাঁজ দেওয়া যাবে, আপনাদের 2-1টা ভাঁজ দেখিয়ে দিচ্ছি। এভাবে 4 পাশ থেকে ভাঁজ দিয়ে যে কোনো এক পাশ থেকে হোল্ড করে নিতে হবে, তাহলে ত্রিভুজ আকৃতির হয়ে যাবে। একটা পিঠা হয়ে গেছে, আবার আরেকটা পিঠা দিয়ে নেব। পিঠা দেওয়ার আগে প্রতিবারই ব্যাটার নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। একই প্রসেসে সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠা চুলায় রেখেই এভাবেও ভাঁজ দিয়ে নিতে পারেন। আর প্রতিবারই পিঠা দেওয়ার আগে ফ্রাই প্যান পরিষ্কার করে অয়েল ব্রাশ করে নিতে হবে। আপনাদের আরও একটা পিঠা ভাঁজ দিয়ে দেখিয়ে দিব। যেহেতু অয়েল ব্রাশ করে এই পিঠাটা বানানো হয়, তার জন্য খুব বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। বড়জোর 2 মাসের মতো সংরক্ষণ করে রাখা যাবে। এর চেয়ে বেশি সময় ধরে রাখতে গেলে তেতো হয়ে যাবে। আর মাল্টিপল কালারের পিঠা বানাতে চাইলে এক এক লেয়ারে এক এক কালারের ব্যাটার দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এবার রোদে শুকিয়ে নিব। 2-3 দিন রোদে শুকানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একেবারে শুকিয়ে গেছে। এবার ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে বেশ অনেকটা তেল দিয়ে দিতে হবে, কারণ পিঠাগুলো ডুবো তেলে ভাজবো। আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে।
তবে পিঠা দেওয়ার আগে একটু চেক করে দেখে নেবেন তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। সামান্য একটু পিঠা দিয়ে চেক করে নিচ্ছি। পিঠাটা দেখুন ফুলে উপরে উঠে আসছে। এই পর্যায়ে পিঠা দিয়ে দিব। এক পিঠ হয়ে গেলে উল্টে দিব। তেল নিংড়ে তুলে নিতে হবে। আর পিঠাটা গরম থাকা অবস্থায় চিনি ছিটিয়ে দিতে হবে। এভাবে সবগুলো পিঠা ভেজে নিব। সবগুলো পিঠা ভেজে নিয়েছি, এবার পরিবেশন করে নেব। সিম্পলের মধ্যে খুবই মজাদার একটা পিঠা। আশা করছি ঝিকিমিকি পিঠার এই রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে একদমই ভুলে যাবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।